হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিনকে যাচ্ছিলাম প্রচুর কেনাকাটা করতে, এই জন্য আমার মুখে এত হাসি, মানে আমি এতই আনন্দিত যে গাড়ির পিছনে বসে আমি নিজের হাসিটা কন্ট্রোল করতে পারছিলাম না, এতটাই খুশি ছিলাম সেদিনকে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম নবদ্বীপ ওপারে কেনাকাটা করতে, আর যেহেতু ব্রিজ দিয়ে যাবো তো সেই জন্য স্কুটি নিয়ে যাচ্ছিলাম। আর যদি স্কুটি নিয়ে না যেতাম তাহলে নৌকো পার হয়ে যেতাম। তো আমার ব্রিজ দিয়ে যাওয়া আসা করতে গেলে খুবই ভয় লাগে, কারণ সবসময় এত বেশি জ্যাম থাকে, আর বিশেষ করে বড় বড় লরিগুলো যখন যায় ব্রিজে এত বেশি আওয়াজ হয়, যতক্ষণ আমি ব্রিজটা পার না করি ততক্ষণ আমি টেনশনের মধ্যে থাকি। তবে সেদিনকে যেহেতু দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম তাই রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল। আর আমরা 12:30টার দিকে বেরিয়েছিলাম, কিন্তু তখন এত বেশি রোদ ছিল যেন মনে হচ্ছিল 2-2:30 বেজে গেছে। আর শাড়ি কিনতে গিয়ে তো আমার কোনো শাড়ি সেরকম পছন্দ ছিল না। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে গেলাম, আর ওই দোকানের শাড়িগুলো এত বেশি সুন্দর ছিল, মানে কালেকশন গুলো এত দারুণ ছিল যে আমার প্রত্যেকটা শাড়ি আর কি পছন্দ হয়ে যাচ্ছিল। আর লাস্টে আমি এই দোকান থেকে শাড়িগুলো কিনেছিলাম। আর ডান দিকে যে সবুজ কালারটা ওটাতে একটু বেশি কাজ করা ছিল, তো সেই কারণে আমি ওটার কালারটা একটু বেশি সুন্দর ছিল, কিন্তু তার সত্ত্বেও আমি বাঁদিকে যে হালকা কাজের উপর আছে সেই শাড়িটা নিয়েছিলাম। আর সবগুলোর প্রাইসই সেমই ছিল। আর এগুলোতে ঠিক মানে শাড়িটাকে ঠিক গ্রিন বললেও চলে না, মানে কালারটা একটু অন্য টাইপের। তবে এই কালারটাকে কি বলে সেটা ঠিক আমার জানা নেই। তো আর পাশের দোকান থেকে আমি নিয়েছিলাম দুটো চুড়িদার। আরো অনেক কিছু কেনাকাটা ছিল, তবে গরমে আর এই কড়া রোদে আমাদের অবস্থা পুরোই খারাপ। তো সেই কারণে আর সেদিনকে কেনাকাটা করতে ইচ্ছা করছিল না, তাই জন্য পরের দিনকে যাবো ভেবেছিলাম। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, আর ব্রিজের উপর থেকে তো ভিউটা জাস্ট ওয়াও লাগছিল। আর এটা ছিল তার পরের দিন বিকেলে, যেহেতু আগের দিন কেনাকাটা কমপ্লিট হয়নি তো তার জন্য পরের দিন বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। কারণ আগের দিন দুপুরবেলার দিকে গিয়ে যে শিক্ষা পেয়েছি, মানে এত বেশি রোদ আর গরমে তো কোনো জামা কাপড় দেখতে ইচ্ছে করছিল না দোকানে গিয়ে। তো তার জন্য পরের দিন বিকেল বিকেলে বেরিয়ে পড়েছি 4:30টার দিকে। আর এর থেকে বেশি দেরিতে গেলে আবার কালার নিয়ে প্রবলেম হয়ে যেত, যেহেতু রাত্রেবেলা লাইটের আলোতে ঠিকঠাক ভাবে কালার বোঝা যেত না। আর আমি একটু টেনশনের মধ্যে ছিলাম, যেহেতু আমি হেয়ারটা স্ট্রেট করেছিলাম, আর পার্লার থেকে বারবার করে বলে দিচ্ছিল যাতে হেয়ারে কোনো রকম ভাবে হাওয়া না লাগে। আর গাড়িতে বসলে তো হাওয়া লাগবেই। আর চুলটা যেহেতু বাঁধতেও পারছিলাম না, কারণ দুদিন পরই আমার হেয়ার ওয়াশ ছিল, আর হেয়ার ওয়াশের আগে তো হেয়ার বাঁধাও যায় না। তো হেয়ারের টেনশনে টেনশনে আমি ভিডিও কন্টিনিউ করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।